এখনো কি কেউ শুনেছেন নাটোরে তৈরি করা হচ্ছে লাইভ পিৎজা, যেটা কিনা আপনার সামনে তৈরি করে দেওয়া হবে। তো এরকম লাইভ পিৎজা আপনারা কোথায় গেলে পাবেন, জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি শেষ অবধি আপনাদের দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ছেলে পিৎজা খেতে দারুণ পছন্দ করে, তাই ছেলের পিৎজা খাওয়ার বায়না রাখতে প্রথমেই ছেলেকে সাথে নিয়ে উত্তরা প্লাজা বা উত্তরা সুপার মার্কেট নামে পরিচিত এর পশ্চিম পাশের গলির শেষ মাথায় এসেই পেয়ে গেলাম অনেক পুরনো এক ফাস্টফুড ভিলেজ রেস্টুরেন্ট। এখানে আসতে কলেজ লাইফের পুরনো স্মৃতিগুলো নাড়া দিচ্ছিল। হয়তো আমার এই ভিডিওটি দেখার পর আপনাদেরও অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। যাই হোক, এখানে এসে হট স্পাইসি চিকেন পিৎজা অর্ডার দিয়ে দিলাম। এখন মেকিং করা হবে আমাদের সেই হট স্পাইসি চিকেন পিৎজা। এই পিৎজা মেকিং করতে প্রথমে পারফেক্ট খামির রেডি করে নিচ্ছে শেফ ভাইয়াটা। নরম তুলতুলে খামির রেডি করার পর টমেটো সস লাগিয়ে দিয়েছে। এবার খামিরের নির্দিষ্ট পাশ দিয়ে চিকেন সসে সেট করে নিচ্ছে। এরপর খামিটা চিকেন সসের সাথে মুড়িয়ে ফেলছে। এবার হাত দিয়ে ভালোভাবে সেট করার পর দিয়ে দিচ্ছে চিকেন। এখানে প্রথমে কাঁচা চিকেনগুলো ব্যবহার করেছে, এরপর দিয়ে দিচ্ছে ফ্রাই করা চিকেনগুলো। দেখুন শেফ ভাইয়াটা কেমন দক্ষ হাতে কাজ করছে। এরপর গ্রেট করে রাখা মজারেলা চিজ ছড়িয়ে দিচ্ছে। কেন জানি না, পিৎজার মেইন আকর্ষণ আমি ভরপুর মজারেলা চিজের মধ্যেই খুঁজে পাই। ভরপুর মজারেলা চিজ ছড়িয়ে দেওয়ার পর তারা আরও অনেক উপকরণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অপরদিকে আমার ছেলে একটু পরপর বলছিল, পিৎজা বানানো হয়েছে মাম্মাম। ও যেন পিৎজা খাওয়ার লোভ সামলাতেই পারছিল না। যাই হোক, রেস্টুরেন্টে কিছুক্ষণের জন্য নিজের বাড়ি ভেবে আপন মনে এনজয় করছিল। সেইটা দেখে আমার বেশ ভালোই লাগছিল। কি ভাবছেন, ছেলের কথা বলতে বলতে পিৎজার কথা ভুলে গেছি? না রে ভাই, একদমই না। চলুন আপনাদের আবার পিৎজা মেকিংয়ে ফিরে নিয়ে আসি। এদিকে শেফ ভাইয়াটা পিৎজায় সুইট কর্ন মাশরুম দিয়ে ডেকোরেশন করছে। প্রথমে সুইট কর্ন সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছে, এরপর মাশরুমগুলো পিৎজায় একে একে ছড়িয়ে দিচ্ছে। এরপর পিৎজায় আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছে, সেগুলো হলো ব্ল্যাক অলিভ, বেবিকর্ন ও ক্যাপসিকাম। প্রথমে ব্ল্যাক অলিভগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছে, এরপর বেবিকর্নগুলো সুন্দর করে ছড়িয়ে দিচ্ছে, এরপর ক্যাপসিকাম ছড়িয়ে দিচ্ছে। পিৎজায় তারা দু ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছে। পিৎজার মশলা দিয়ে দিচ্ছে, আবারও দিয়ে দিচ্ছে বারবিকিউ সস, তারপর আবার দিয়ে দিচ্ছে পিৎজায় টমেটো সস। এত সুন্দরভাবে তারা লাইভ পিৎজা মেকিং করছিল, যেটা দেখে আপনাদেরও পিৎজা খাইতে মন চাইবে। আপনারা নির্দ্বিধায় রেস্টুরেন্টে এসে লাইভ পিৎজা কিনে খেতে পারবেন। টমেটো সস দেওয়ার পর একটা ধারালো ছুরি দিয়ে পিৎজার রাউন্ডটা ক্রস ক্রস করে কেটে নিচ্ছে। তারপর পিৎজার চারপাশ কাটাগুলো সুন্দরভাবে নকশা করে নিচ্ছে। প্রথমে তিনি ছুরি দিয়ে নকশা করার চেষ্টা করছিল, কিন্তু হাত দিয়ে কাজ করার মতো সৌন্দর্য হয়তো ছুরিতে হবে না। দেখুন এখন পিৎজার নকশাটা দেখতে কত সুন্দর ও আকর্ষণীয় লাগছে। নকশা করার পর মাইক্রোওয়েভে নির্দিষ্ট তাপমাত্রা কুকিং করে নিলেই ওনার পিৎজা বানানো হয়ে যাবে। নির্দিষ্ট তাপমাত্রায় কুকিং চলছে। আপনারা রেস্টুরেন্টে যে কোনো পিৎজা অর্ডার করে মেকিং করে নিতে পারবেন। এছাড়া সেম প্রসেসিংয়ে বাসাতেও পিৎজা মেকিং করে নিতে পারবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের হট স্পাইসি চিকেন পিৎজা একদম রেডি। আপনারা চাইলে পার্সেলও নিতে পারবেন। এখন আমরা পার্সেল নিয়ে বাসায় ব্যাক করছি। এর স্বাদ এতটাই যে একবার খেলে বারবার খাইতে মন চাইবে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।